না না, শঙ্করের জন্য নয়, অন্য কারোর জন্য। এই ম্যাপটা আপনার পকেটে কোথা থেকে এলো? এটা কিসের কাগজ? এই ম্যাপের ছবি আমি পুলিশকে পাঠিয়েছিলাম। ওনারা বলেছেন এটা একটা রুট ম্যাপ, যে পথ দিয়ে চোরা কারবারিরা নিজেদের মাল পাচার করবে সেই পথের রুট ম্যাপ। তুমি আমার ওপরে টিকটিকি গিরি করছো মেজবু? ডুবে ডুবে কোন জল খাচ্ছ? তুমি আসলে কে মেজবু? কি হলো বলুন, আপনার পকেটে এটা এলো কোথা থেকে? তুমি এটা কোথায় পেলে? আপনি যখন রাত্রেবেলায় সিঁড়ি দিয়ে নামছিলেন আপনার পকেট থেকে পড়ে গেছে। মাইন্ডেড স্মার্ট মেয়ে। হ্যাঁ গো, তুমি কি ওই সিঁড়ির তলায় ঘাপটি মেরে বসেছিলে নাকি? হ্যাঁ, তোমার ভাসু ঠাকুরের পকেট থেকে কি পড়বে তুমি খপাত করে গিয়ে সেটা কুড়িয়ে নেবে। হ্যাঁ, তুমি তো সাংঘাতিক মেয়ে মানুষ। আমি যেটা করি সামনাসামনি করি, আশা করি সেটা আপনার মনে আছে মাসিমা। আমার সাথে কথা বলছো? আমার সাথে কথা বলো। উনি সাইড টক করলে আমাকে তো উত্তরটা দিতে হবে, তাই না? আপনি আমাকে বলুন, আপনি এটা পেলেন কোথা থেকে? এটা তো আমার কাগজ নয়, এটা যারা হোমস্টেতে থাকতে এসেছিলেন তাদের কাগজ। তারা আমাকে এই কাগজটা দিয়েছিলেন। অসুস্থ ছিলেন ভদ্রমহিলা, তাও হাসপাতালে গিয়ে একজন ডাক্তারের সাথে আমি যদি কথা বলিয়ে দিই তাহলে চিকিৎসা করবে, এই বলে এই কাগজটি আমাকে দিয়েছিলেন। আমি এখন বিশ্বাস করে ওদের থেকে কাগজটা নিয়ে এসেছিলাম। মুখ্য সূক্ষ্ম মানুষ, এই কাগজ নিয়ে এত জল ঘোলা হবে তা কি করে জানবো? দেখো না, বলছি তো, দেখো উল্টে দেখো, কাগজে নাম্বার পাবে। এই ফোন নম্বরে ফোন করলেই জানা যাবে যে এটা আসলে কার নাম্বার। এটা আপনাকে ওরা কখন দিল? যখন রাত্রেবেলা আপনি ওনাদের ঘরে গেছিলেন তখন? না মানে তুমি কি আমার উপর নজরদারি করছো নাকি? না, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ চোখে পড়ে গেল। রান্নাঘরে তুমি অন্ধকার করে কাজ করো? রান্নাঘরে বাল্ব কেটে গেছিল। কি হচ্ছে? এই যে আপনার কাছে যেমন ফোন নাম্বার আছে সেরকম আমার কাছে ফিলামেন্ট কাটা বাল্ব। এবার আপনি আমাকে বলুন, আপনি অত রাতে ওদের ঘরে গেছিলেন কেন? সেটা কি এমনি এমনি গেছিলেন না অন্য কোনো উদ্দেশ্যে? উদ্দেশ্য কি? আশ্চর্য, অন্য কোনো উদ্দেশ্য কেন থাকবে? এই ম্যাপটা ওদেরকে বুঝিয়ে দেওয়া।
এই মালগুলো কোথায় পাচার করতে হবে সেটা দেখিয়ে দাও। আপনি ভুলে যাচ্ছেন। তুমি দাদা আমার কথা এখনো শেষ হয়নি। মেজবউ থেমে যাও, দয়া করে থেমে যাও। একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটার আগে জিভে লাগাম দাও। আর কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে? আজকে আমাদের বাড়িতে গোলাগুলি চলছে, তার মধ্যে আন্টি আঙ্কেল বাইরে বেরিয়ে এসেছে। ওদের দিকে বন্দুক তাকও করা হয়েছিল। ওদের মধ্যে কারোর যদি একটা গুলি লেগেছে তো কি হতো? এর থেকে ভয়ঙ্কর আর কি হবে বৌমনি? আপনি আমাকে বলুন, আপনি অত রাতে ওদের ঘরে কেন গেছিলেন? কে উদ্দেশ্যে বলুন? আরে ওই ভদ্র মহিলা অসুস্থ ছিলেন, তো আমি জানতে গিয়েছিলাম ওনার কোনো প্রয়োজন আছে কিনা। এই জানতে যাওয়াটাও অপরাধ, আমি কি করে জানবো? আর ওরাও এতটাই বোকা যে ওদের একটা গুরুত্বপূর্ণ ম্যাপের পেছনে আপনাকে একটা নাম্বার লিখে দিল। আপনি মিথ্যে কথা বলছেন। যে 3 নম্বর লোকটা উঠোনে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিল তার পরনে কালো ধুতি পাঞ্জাবি ছিল। আমি নিশ্চিত ওটা আপনি ছিলেন। আপনি চোরা কারবার করেন। আমি ভোলা মহেশ্বরের ভক্ত, আমি কোন রকম পাপ কাজের সাথে জড়িত থাকতে পারি না। ওটা আপনার ভেক। মহাদেব, মহাদেব, আমি যদি তোমার সত্যিকারের ভক্ত হই মহাদেব, তুমি এই পাপিষ্ঠা নারীকে শাস্তি দেবে। যে পাপীকে বাঁচানোর জন্য ও আমার দিকে ষড়যন্ত্রের আঙুল তুলেছে তাকে তুমি সবার সামনে চিহ্নিত করে দেবে। সবার সামনে প্রকাশ করবে সে আসলে কে। মা, মা, তোমার স্থান আমার কাছে ভোলা মহেশ্বরের ঠিক পরে। তুমি আমার কাছে ঈশ্বরেরই মতো। আমি তোমার মাথায় হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, মেজ বউ আর আমি এক হেসেল থেকে ভাত খাবো না। এসব তুই কি বলছিস বড় বোকা? কি বলছিস তুই? আমার স্বামীকে যে অপমান করেছে, এইভাবে আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আমিও কিন্তু তার সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না। মাইন্ড ইট, ওই জামাই বাবা জীবনের অপমান সহ্য করে আমিও এক হাঁড়িতে ভাত খাবো না। না না, আমি কিছুতেই মেজ বৌদির সঙ্গে থাকবো না। এই মহিলার জন্যই আমি আগেই তো আমার ভাতটা বুঝে নিয়েছি। বড়দা, আমি তোর সঙ্গেই থাকবো, একেবারে তোর সঙ্গেই থাকবো আমি।